ভর্তা শাক খেতে আসলে কার কার পছন্দ। আর এই বছরই কিন্তু প্রথম খাচ্ছি ভর্তা শাক। সকালবেলা হাজবেন্ড বাজারে গিয়েছিল, টুকটাক কিছু বাজার সদাই নিয়ে আসছিল, তো সেগুলো আমি আপনার সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে রান্নার একটা ভিডিও নিয়ে, এবং সাথে ছিল টুকটাক কিছু বাজার। তো এইগুলো আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। যাই হোক, আমার মতো কিন্তু অনেকেরই এই ভর্তা শাক কিন্তু ভীষণ পছন্দের। আর শীতের সময় যেহেতু শাকসবজি তো আমাদের একদম অনেক পছন্দের হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে একটা মোরগ কেটে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তো এটা আমি আজকে রান্না করব, এবং রান্না করব হচ্ছে আলু দিয়ে। তো যাই হোক, এটা কিন্তু নতুন আলু ছিল। তো সকালবেলা যে বললাম হাজব্যান্ড বাজার দিয়ে আসছে, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে। এখানে শাশুড়ি মায়ের জন্য পান সুপারি ছিল, পান সুপারি নিয়ে আসছে, এবং সাথে কিন্তু আমিও দু একটা খাই। শাশুড়ি যে একা খায় তা কিন্তু না। এখানে ছিল নতুন আলু। তো নতুন আলু বের হওয়ার পর এখন পর্যন্ত অবশ্য আমার খাওয়া হয় নাই। তো নতুন আলু এনেছি। এখানে বাচ্চাদের জন্য হচ্ছে মুরগি ছিল। আর এখানে ছিল ছোট ছোট চিংড়ি মাছগুলো ছিল, যেগুলো দিয়ে আমরা চিংড়ির পাকোড়া বানিয়ে খাই। এখানে কিছু শুকনা মরিচও ছিল। তো যাই হোক, শুকনা মরিচ রোদে একটু শুকাতে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই মোরকের ডাকটা আমাদের খুব ভীষণ পছন্দের ছিল। তো সেটাই আজকে আর কি কাটিং করা হয়েছে। তো এটা রান্না হবে আজকে নতুন আলু দিয়ে। তো তার জন্য আমি আজকে মোটামুটি কোনো রকম টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এটা রান্না করব। তার এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি হালকা পাতলা কিছু বাজার। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আসলে শীতের সময় না মাছ মাংসের চাইতে আমার কাছে মনে হয় সবজি খেতে বেশি ভালো লাগে। আর এখানে পুঁটি মাছ এনেছিল, পুঁটি মাছগুলো কেটে এখানে পানিতে রাখা হয়েছে, এটা ধুয়ে ফ্রিজে রেখে দিব পালং শাক দিয়ে রান্না করার জন্য। তো এই হচ্ছে পালং শাক। তো যাই হোক, ওটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখানে চলে আসছি এখানে মোরগটা রান্না করার জন্য। তো আমি কিন্তু এখানে হাতে মাখিয়ে মশলা মোটামুটি সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল, মোট কথা সবকিছু, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে আমি আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। তারপরে মানে তেলের মধ্যে এলাচি দারচিনি দিয়ে তা পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি মাখিয়ে রাখা মোরগের মাংসগুলো সব দিয়ে দিব। তো যাই হোক, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি আসলে মাংসগুলো, মাখিয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দিব। তো দিয়ে এটা যেহেতু অনেক বড় মোরগ ছিল, এটা প্রায় 3.5 কেজির কাছাকাছি ছিল মোরগটা। তো এটাকে আমি ভালো মতো আসলে আমার কুক করতে হবে, না হলে কিন্তু আসলে খেতে পারবে না। তো যাই হোক, আমি কিন্তু এটাকে অনেকক্ষণ মানে ধরে রান্না করেছিলাম। আর অনেকক্ষণ কিন্তু কুক না করলে তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। তো যাই হোক, আমি কিন্তু এর মাঝে কিন্তু 2বার পানি দিয়ে ভালো মতো কষিয়েছিলাম। আর আমি কিন্তু কখনোই কাঁচা পানি দিয়ে রান্না করি না, আমি ফুটানো পানি দিয়ে সবসময় রান্না করি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা অনেক সুন্দর করে আমি কষাচ্ছিলাম। মাশাল্লাহ, এত সুন্দর স্মেল আসছিল কি আর বলবো। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি কারণ আমার ভালো লাগে। আর এর জন্য আমি আপনাদের সাথে আমার রান্না বা টুকটাক কিছু কাজ যেটাই হোক না কেন আমি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বলেই আমি তুলে ধরি। তো যাই হোক, আমার কিন্তু মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি এখন আলু দিয়ে কষানোর জন্য আলুটা দিয়ে দিলাম। তো আমি একবার ভেবেছিলাম যে হয়তো বা মাংসের সাথে মাখিয়ে আমি আলুটা দিব, পরে চিন্তা করলাম যে না, এটা নতুন আলু, এটা এত আগে দেওয়া যাবে না। আর যেহেতু এটা বড় একটা মোরগ, অতএব এই মোরগটার মাংসটা কিন্তু পরে দেখা যাবে সেদ্ধ হবে না, আলুটা গলে যাবে, আর তখন কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে। তো যাই হোক, আমি কিন্তু কষানোর পরে সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু আমি আলুটা দিয়েছি। তো এই তো কষানো হচ্ছে মাংসটা। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। আচ্ছা, অনেকেই আছে মনে মনে ধারণা হয় যে মুরগির মাংস খেতে বেশি মজা লাগে নাকি মোরগের মাংস খেতে বেশি স্বাদ লাগে, কোনটা? আমি কিন্তু পার্সোনালি যেটা বুঝি যে আমার কাছে যেটা মনে হয় মুরগির চাইতে মোরগের মাংসটা খেতে আসলে বেশি টেস্ট হয়, আর আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, দেশি মোরগ বা মুরগি যেটাই হোক না কেন সুন্দর করে রান্না করতে পারলে সব কিছুই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে লেবুটা বের করে নিলাম, যেহেতু ভাতের সাথে খাওয়া লাগবে। এদিকে কিন্তু আমার মোরগ রান্নাটা কমপ্লিট হতে যাচ্ছে, যেহেতু রান্না শেষ পর্যায়ে চলে আসছে। তো এখানে কিন্তু আমি কিছু জিরে ভেজে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, তো এটা নামানোর আগে কিন্তু এটা আসলে আমি দিয়ে দিব। আর জিরা গুঁড়ো করে কিন্তু দিলে মানে আমার কাছে মনে হয় মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন জিরা গুঁড়োটা দিয়ে দিব। তো জিরাটা ভেজে নিয়েছিলাম, ভেজে আমি একটু গুঁড়ো করে তারপর আমি এখন মাংসের উপরে দিয়ে দিব। তো যাই হোক, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। তো এই যে জিরা গুঁড়োটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার হাতের মোরগ রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, অনেক ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এভাবে যারা রান্না করে খান না তাদেরকে বলছি এভাবে কিন্তু রান্না করে খাবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।
আমি কিন্তু বাকি রান্নাগুলো আজ আপনাদের সাথে শেয়ার করি নাই, শুধু এই মোরগ রান্নাটাই শুধু শেয়ার করেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টস অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি কারো খেতে ইচ্ছে হয় তাহলে আমার বাড়ি চলে আসবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুভরাত্রি সবাইকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।